পুরো একটা মাস আমরা একসাথে আছি, এখন আমাদের বিদায়ের পালা। এত তাড়াতাড়ি চলে যাইবেন? এইটাই নিয়ম। সবার আগে আমার যাইতে হইব। এইবার আমার বিদায়ের পালা। সবশেষে এবার আমারও যাইতে হইব। মন খারাপ করো না, হয়তো আমরা চলে যেতেছি, কিন্তু তোমাদের দিয়া যেতেছি ঈদের খুশি। ঈদের আনন্দে আবার রমজানে দেওয়া শিক্ষাগুলা ভুলা যেও না। মহান আল্লাহ তাআলা যদি তোমাদের বাঁচায় রাখে, আগামী বছর আবার দেখা হবে। ঈদ মুবারক। ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, ঈদের চাঁদ দেখা গেছে। আগামীকালকে তাইলে ঈদ। এই টাইমে আবার কেরা আইলো? দরজা খুলতে এতক্ষণ লাগে? আর বেটা ভিতরে ঢুকতে দে। এমনি তাকায় রেছিস কে? চিনিস না আমারে? আরে বেটা আমি তোর দোস্ত শয়তান, আবার এ পড়ছি। এখন থেকে আবার দুই বন্ধু এক লগে থাকবো। ঈদ মুবারক। লজা দুই দিন মিলে মাল খেয়ে গা। বাইগান। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? এই তো আল্লাহ রাখতে ভালো। মামা সৌদি আরব যাইয়া ভুলে গেছেন, এতটি রোজা গেল বাইকনার একটা খোঁজও নিলেন না। মামা আপনি খানদান না নাকি? আগের থেকে তো অনেক খুকিয়ে গেছেন। এত মধু লাগাই তুমি কথা কইতাছ, নিশ্চিত কোনো দরকারে ফোন দিছ? আরে না মামা, আপনাকে সৌদি আরবে কি চাঁদ দেখা গেছে নাকি গো? এই দেখো না আসল কথা, সৌদি আরবে ঈদের চাঁদ দেখা গেছে নাকি এটার খবর নেওয়ার লেগে তো তুমি আমার ফোন দিছো, তাই না? এইটা মামা একটা কথা কইলেন আপনি, আমি খালি চাঁদ দেখার খবর নেওয়ার লেগে আপনার ফোন দিছি। এখন কোন তো চাঁদ দেখা গেছে নাকি? আরে না বাইক না, আজকে সৌদি আরবে ঈদের চাঁদ দেখা যায়নি। এইবার রোজা 30টাই হইব। মা চাঁদ দেখা যায় নাই, রোজা বাংলাদেশে 30টাই হইব। বাইগান। এই এদিকে আয়। কি হইছে ডাকছস কে? আরে একটা স্পেশাল জিনিস দেখানোর লেগে ডাকলাম তোরে। কি জিনিস? তুই তো জানোস আমি মেলা দিন ধরে সায়েন্স নিয়ে পড়তাছি, এই ক্লাস 9 থেকে 10 পর্যন্ত। বাইগান। তো আজকে এমন একটা জিনিস আমি বানাইছি যেটা দিয়া দেওয়ালের এই পাশ থেকে ওই পাশে দেখা যায়, দেওয়ালের এই পাশ থেকে ওই পাশে দেখা যায়। এইটা তো চমৎকার জিনিস। আমি জানতাম তুই সায়েন্সের স্টুডেন্ট, তুই কোনোদিন কিছু না কিছু আবিষ্কার করবি, কিন্তু জিনিসটা কি? ছিদ্র। এই ছিদ্র দিয়ে দেওয়ালের এই পাশ থেকে ওই পাশে দেখা যায়। বাইগান। সেই জিনিস বানাইছি না?